আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আপনি নিজে বান টোনা কুফুরিতে আক্রান্ত অথবা আপনার পরিবারের কেউ আক্রান্ত, আপনি চাচ্ছেন এটার সমাধান করবেন, নিজে করবেন, বাট পদ্ধতি আপনি জানেন না। ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে দেয়া সংক্ষিপ্ত ছোট্ট এই আমলের প্রক্রিয়ার মাধ্যমে আপনি পরিপূর্ণাঙ্গ রূপে বান টোনা কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, এটার দ্বারা যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন অথবা অন্য কেউ আক্রান্ত হয়ে থাকে, তার চিকিৎসা এবং আপনার নিজের চিকিৎসা আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমলটি জেনে নেই। আমলটি করার তরিকা হচ্ছে, আপনি একটা কলা নেবেন। কাঁচা কলা হতে পারে, পাকা কলা, অথবা যে কোনো ধরনের কলা হতে পারে। ভালো হয় সুন্দর ফ্রেশ একটা কলা নিলে, এক কথায় শেষ। কি কলা নেবেন, কোন জাতের কলা নেবেন, এগুলো চিন্তা ভাবনা করে আপনাকে সময় নষ্ট করতে হবে না। আপনি যে কোনো ধরনের একটা কলা নেবেন, যে কলাগুলো খাওয়া যায়, ভালো কলা একটা কলা নেবেন। কলা নেওয়ার পর যিনি কিনা পেশেন্ট আছেন, পেশেন্টের সামনে থেকে আপনি বসবেন। বসার পরে আপনি সূরা ফালাক পড়বেন 11 বার। প্রত্যেকবার রুগীর উপরে একটা ফু দিবেন। আপনার এবং রুগীর মাঝখানে যে কলাটা রাখা আছে, কলার উপরে একটা ফু দিবেন এবং মনে মনে আপনার নিয়ত থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে ইনশাআল্লাহ এই রুগীর গায়ে থাকা যাবতীয় যত প্রকার জিন্নাত এবং সেহেরের সমস্যা আছে, মানে জাদুর সমস্যা, সেগুলো আল্লাহ পাকের এই কালামের উসিলায় এবং ওনার মেহেরবানিতে ইনশাআল্লাহ আপনি যেহেতু তেলাওয়াত করছেন, এটা এই কলার ভিতরে ঢুকে যাবে। এভাবে আপনি সূরা ফালাক পড়বেন 11 বার। প্রত্যেকবার রুগীর উপর একটা দম করবেন। মাঝখানে যে কলাটা রেখেছেন আপনার এবং রুগীর মাঝখানে, কলার উপর একটা ফু দেবেন। এরপর আপনি সূরা নাস পড়বেন 11 বার। প্রত্যেকবার কলার উপর একটা ফু দিবেন। দুঃখিত, আপনি রুগীর উপর একটা ফু দিবেন, তারপর কলার উপর একটা ফু দিবেন। তো সূরা ফালাক 11 বার, নাস 11 বার, এভাবে আপনি করলেন। করার পরে আপনি 33 আয়াত খ্যাত যে মনজিলের আয়াতগুলো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যে মনজিলের আয়াতগুলো আছে, এই আয়াতগুলোকে আপনি 3 বার তেলাওয়াত করবেন। আপনি আল্লাহর কাছে দোয়া করে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার কালাম তেলাওয়াত করছি, এর মাধ্যমে আমি রুকিয়া করছি। আল্লাহ আপনি সাহায্য করেন। আমার সামনে বসা এই রুগী অমুকের পুত্র অমুকের সাথে থাকা যাবতীয় যত প্রকার জিন্নাত এবং জাদুর সমস্যা আছে, সবগুলোকে আল্লাহ আপনি এই কলার ভিতরে ঢুকিয়ে দেন। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। একবার এভাবে দোয়া করার পরে বা হুকুমটা লাগানোর পরে আপনি মনজিল তেলাওয়াত করে রোগীর চেহারায় একটা ফু দিবেন, সারা বডিতে ফু দিবেন এবং একটা ফু দিবেন কলার উপরে। এবার দ্বিতীয়বার সেম প্রসেস করেন, তৃতীয়বারও সেম প্রসেস করেন। এভাবে পদ্ধতিটা কি? 11 বার সূরা ফালাক প্রতিবার ফু, 11 বার সূরা নাস প্রতিবার ফু, 3 বার সম্পূর্ণ মনজিল। মনজিল সম্পূর্ণ একবার করা শেষ হলে একটা ফু দিবেন রোগীর উপরে, একটা ফু দিবেন কলার উপরে। এভাবে 3 বার মনজিল করবেন, প্রতিবার ফু দিতে হবে। ইনশাআল্লাহ এই রুকিয়ার প্রসেসের ভেতরে, এই কলার ভেতরে যাবতীয় রোগীর গায়ে থাকা যত জিন এবং জাদুর সমস্যা আছে সবগুলো প্রবেশ করবে। এবার আপনি একটা লোহার ছুরি নেন। লোহার ছুরির উপরে 3 বার আয়াতুল কুরসি পরে 3টা ফু দেন। একটা লোহার ছুরির উপরে 3 বার আয়াতুল কুরসি পরে 3টা ফু দেন। আল্লাহর কাছে এমনভাবে সাহায্য চাইবেন যেন এই লোহার ছুরিটা এমন একটা ছুরিতে পরিণত হয় যেটা দ্বারা যত শক্ত বানটোনা কুফুরি এবং জিন জাদুর সমস্যা হোক না কেন, সবকিছু যেন কেটে ফেলা যায়। এবার আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে রোগীর চোখের সামনে সেই কলাটাকে কাটতে শুরু করবেন, কুচি কুচি করে কেটে ফেলবেন। ইনশাআল্লাহ এই প্রসেসটা করার সাথে সাথে আপনি রোগীকে যখন জিজ্ঞেস করবেন, আপনি খুবই খুশি হবেন এবং আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। আপনি খেয়াল করবেন যে রোগী একদম আরাম ফিল করছেন এবং যেই রোগী বানের কারণে হোক, কুফুরির কারণে বা জিনজাতুর সমস্যার কারণে এতক্ষণ অনেক কষ্টের ভিতরে ছিল, সেই রোগী দেখবেন সাথে সাথে সে আরাম অনুভব করছে, তার শরীরটা পাতলা হয়ে যাবে, সে অনেকটা ভালো অনুভব করবে ইনশাআল্লাহ। আমি খুবই মুজারব একটা আমল আপনাদেরকে বলে দিলাম, করে নেওয়ার দায়িত্ব আপনাদের নিজেদের। এখন থেকে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে অথবা আপনারা আমাদের গ্রুপগুলোতে যে প্রশ্নগুলো করে থাকেন সেগুলোর উপরে ভিত্তি করে আমরা আপনাদের প্রয়োজনীয় আমলগুলো এভাবে ইউটিউব এবং আমাদের ফেসবুকে দিতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে নিত্য নতুন আমল পেতে এবং
আহ, সঠিকভাবে নিজের জিন এবং জাদুর সমস্যাগুলোর সমাধান করতে, প্রতিকার এবং প্রতিরোধের জন্য অবশ্যই দিন সলিউশনস বিডির পাশেই থাকবেন। দিন সলিউশনস বিডির খেদমতে আমি মুফতি সাব্বির হোসেন জিহাদি সবসময় নিগুড়ভাবে আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে, যারা কিনা এই ভিডিওটা দেখছেন, আমলটা পেয়েছেন, এই আমল করার, অ্যাপ্লাই করার এবং এর মাধ্যমে সমাধান হাসিল করার তৌফিক দান করুক। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। কে কোন কোন বিষয়ে আমল চান, কি কি সমস্যা সমাধানের জন্য আমল, তদবির বা রুকিয়া চান, এগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে সুন্দর করে বিস্তারিতভাবে জানাবেন। তাহলে আমরা সময় সুযোগ করে ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনীয় যে আমলগুলো আছে সেগুলো আমরা মুজাররব যে আমল, যেগুলো করলে আসলে কাজ হবে, আপনি ফায়দা পাবেন, সে সমস্ত আমল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।